নমস্কার। অনলাইন ই পেনশন ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন পদ্ধতির প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম ধাপ, ওএসএমএস ব্যবস্থা থেকে আপনার প্রোফাইল ডাউনলোড করে নিন। এটির প্রথম পাতায় আপনার জন্ম তারিখ ও সংশ্লিষ্ট অবসর গ্রহণের তারিখ ঠিক আছে কিনা দেখে নিন। এরপর আপনার চাকুরিগত যোগদানের তারিখ সম্পর্কিত 4টি তারিখ আছে। তারিখগুলি হল চাকুরিতে প্রথম যোগদান, বর্তমান পদে যোগদান, বর্তমান বিদ্যালয়ে যোগদান, বদলিজনিত কারণে যোগদান। কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী যে বিদ্যালয়ে যে পদে প্রথম চাকুরিতে যোগ দিয়েছিলেন, যদি সেই বিদ্যালয় থেকেই একই পদে অবসর গ্রহণ করেন তবে ওই 4টি তারিখ একই হবে। প্রমোশনজনিত কারণে চাকুরিকালে তিনি ঊর্ধ্ব পদে উন্নীত হলে বা বদলির কারণে বিদ্যালয় পরিবর্তন হলে ওই তারিখগুলি আলাদা হবে। এই তারিখগুলি সঠিক না থাকলে ই পেনশন ব্যবস্থায় আবেদন পর্বে জটিলতা সৃষ্টি হবে। এরপর দেখে নিন আপনার মোবাইল নম্বরটি চালু আছে কিনা। মোবাইল হারিয়ে গেলে অনেকেই মোবাইল নম্বর বদলে ফেলেন, কিন্তু প্রোফাইলে এটি পরিবর্তন না করলে ওটিপি প্রেরণ সংক্রান্ত জটিলতা তৈরি করবে, যার ফলে পেনশন আবেদন প্রক্রিয়া শুরুই করা যাবে না। দ্বিতীয় ধাপ, আবেদনকারী হিসাবে আপনার স্বাক্ষর এবং ফ্যামিলি পেনশনের জন্য স্বামী স্ত্রীর যৌথ ছবি যুক্ত করার জন্য এক পাতা ফাঁকা এনক্লোজার এ ও বি জোগাড় করুন। নমুনা এখানে দেওয়া হলো। তৃতীয় ধাপ, এনক্লোজার এতে আপনার 9টি স্বাক্ষর করুন এবং এটি কোনো গ্রুপে গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্ট করিয়ে নিন। চতুর্থ ধাপ, এনক্লোজার বিতে আপনার 3টি স্বামী স্ত্রী যৌথ ছবি যুক্ত করে যে কোনো গ্রুপে গেজেটেড অফিসার বা আপনার বিদ্যালয় প্রধান, প্রাথমিকের ক্ষেত্রে এসআইকে দিয়ে অ্যাটেস্ট করিয়ে নিন। এই পাতাটি নিজের কাছে সংরক্ষিত রাখুন। পঞ্চম ধাপ, এনক্লোজার এ এর প্রত্যয়িত 3টি স্বাক্ষর মোবাইল ফোন বা স্ক্যানার ব্যবহার করে ছবি তুলে একটি জেপিইজি ফাইল হিসাবে সঞ্চিত রাখুন। এনক্লোজার বি এর প্রত্যয়িত যে কোনো একটি যৌথ ছবি একইভাবে ছবি তুলে জেপিইজি ফাইল হিসাবে সঞ্চিত রাখুন। বলে রাখি, এই কাজটির জন্য কোনো কারিগরি দক্ষতা সম্পন্ন সহকর্মীর সাহায্য নিতে পারেন। যদি কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হয় তবে সেটি উৎসশ্রী পোর্টালে করতে হবে এবং সেটি ওএসএমএস পোর্টালের মাধ্যমে ই পেনশন পোর্টালে আসবে। কাজেই প্রথম ধাপে বর্ণিত তথ্য সঠিক আছে কিনা তা আগেই দেখে নেওয়া ভালো। প্রয়োজনে সংশোধন করে নিলে পেনশন আবেদন পর্বে জটিলতা এড়ানো যাবে। ই পেনশন ব্যবস্থায় আপনার অবসর গ্রহণের 1 বছর আগে আপনার মোবাইল নম্বরে এসএমএস ব্যবস্থার মাধ্যমে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। উদাহরণস্বরূপ, আপনার অবসর গ্রহণ মার্চ 2026 হলে ওটিপি পাবেন এপ্রিল 2025 প্রথম সপ্তাহে। কোনো যান্ত্রিক কারণে ওটিপি না পেলে আপনার বিদ্যালয় প্রধান বা প্রাইমারি ক্ষেত্রে এসআইকে বলুন ওএসএমএস ব্যবস্থার মাধ্যমে ওটিপি আবার পাঠাতে। ওএসএমএস এর মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট মেনুর মধ্যে রিটায়ার্ড এমপ্লয়ি স্ট্যাটাস সাবমেনু আছে। এর মধ্যে আপনার নাম পাওয়া যাবে। আপনার নামের সংশ্লিষ্ট সারিতে সেন্ড টু ডিপিপিজি ক্লিক করলে আপনার মোবাইল ফোনে ওটিপি এসে যাবে। ষষ্ঠ ধাপ, ই পেনশন পোর্টালে আপনার মোবাইলের ওটিপিতে পাওয়া তথ্য ব্যবহার করে লগ ইন করুন। সপ্তম ধাপ, প্রথমবার লগ ইন পর্বে আপনার ওটিপি থেকে পাওয়া পাসওয়ার্ডটি বদলে আপনার সহজে মনে রাখার মতন পাসওয়ার্ডে পরিবর্তন করে নিন। অষ্টম ধাপ, আপনার এমপ্লয়ি আইডি এবং নতুন পাসওয়ার্ড ব্যবহার করে ই পেনশন ব্যবস্থায় লগ ইন করুন। প্রথমেই দেখে নিন ওএসএমএস ব্যবস্থা থেকে আসা আপনার ব্যক্তিগত কতগুলি তথ্য যা আপনি ই পেনশন ব্যবস্থায় পরিবর্তন করতে পারবেন না।
কোনো রকম সংশোধনের প্রয়োজন হলে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে করতে হবে। এই কারণে আমি আগে থেকেই যাচাই করার কথা বলেছি। অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেশন করার সময় অত্যন্ত সাবধানী হতে হবে, কারণ একবার ভুল তথ্যে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট করে গেলে সংশোধন করা খুবই কঠিন। অযথা বিলম্ব এড়াতে সাবধান হন। অ্যাপ্লাইড বাই হবে সেলফ। রিটায়ারমেন্ট টাইপ হবে সুপার অ্যানুয়েশন পেনশন। ভুল করেও রিটায়ারমেন্ট টাইপ রিটায়ারিং পেনশন করবেন না, এটি যারা ভিআরএস দেবেন তাদের জন্য। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেলে পরবর্তী অষ্টম ধাপের কাজ ফিল আপ পার্ট এ। এখানে 8টি পর্বে কতগুলি তথ্য পূরণ করতে হবে। 1 নম্বর, স্পাউস নেম, স্পাউস ডেট অফ বার্থ। স্পাউস সংক্রান্ত তথ্য তার ব্যক্তিগত আধার কার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার ভবিষ্যতের জটিলতা এড়াতে। স্পাউস ডেড অর অ্যালাইভ, সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন। সিলেক্ট ক্যাটেগরি, জেনারেল, এসসি, এসটি, এটসেট্রা। অ্যাড্রেস ডিটেলস, ওএসএমএস থেকে আসার জন্য এটি এখানে সংশোধন করা সম্ভব নয়। অ্যাপ্রুভাল বাই হবে ডিআইএসএসি, প্রাইমারির ক্ষেত্রে ডিপিএসসি। ডিসিআরবি, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট। এটি যারা যোগদানের সময় সিপিএফ স্কিমে ছিলেন কিন্তু পরবর্তীকালে অপশন দিয়ে পেনশন স্কিমের আওতায় এসেছেন তাদের জন্য। রূপা 90 বা পরবর্তীকালে যারা যোগদান করেছেন তারা সবাই পেনশন স্কিমের আওতায় হওয়ায় এটি নো হবে। পেনশন কমিট করলে অবসরকালে এককালীন বেশ কিছু অর্থ পাওয়া যায়, তবে মূল পেনশন কমে যায়, তবে সেটি 75 বছর বয়স পর্যন্ত। সর্বোচ্চ মূল বেসিক পেনশনের 40% পর্যন্ত কমিউট করা যায়। কাজেই এখানে কমিউটেশন অফ পেনশন অ্যাপ্লাইড ফর নো করলে অবসরকালে কমিউটেশন জনিত অর্থ পাবেন না, তবে মূল বেসিক পেনশন সম্পূর্ণ পাবেন। এরপরে ট্রেজারি চিহ্নিত করুন। আপনি কোন ট্রেজারির আওতায় আপনার পেনশন নেবেন। কাজের সুবিধার জন্য আপনার স্থায়ী বাসস্থানের নিকটবর্তী ট্রেজারিকে সিলেক্ট করুন। ই পেনশন ব্যবস্থার মাধ্যমে আপনি যেসব তথ্য যুক্ত করছেন সেগুলি ইয়েস নো হিসাবে চিহ্নিত করুন। লিগ্যাল এয়ার বিষয়টি কেবলমাত্র চাকুরিকালে মৃত হলে ফ্যামিলি পেনশনের জন্য। নবম ধাপ, আপলোড অ্যাটেস্টেড কপি অফ জয়েন্ট ফটো। আগেই এই বিষয়ে আলোচনা করেছি কিভাবে ছবিটি তৈরি করবেন। দশম ধাপ, আপলোড অ্যাটেস্টেড কপি অফ সিগনেচার। একাদশ ধাপ, সেভ পার্ট এ। দ্বাদশ ধাপ, ফিল আপ পার্ট বি। এই অংশে করণীয় কিছুই নেই, আপনার আগে দেওয়া তথ্যের ভিত্তিতে এটি সিস্টেম তৈরি করে। ত্রয়োদশ ধাপ, সেভ পার্ট বি। চতুর্দশ ধাপ, আপনার পেনশন আবেদন পাকাপাকিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করার আগে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্ট এ এবং পার্ট বি ডাউনলোড করে দেখে নিতে পারেন। কোনো সংশোধনের প্রয়োজন পড়লে অ্যাপ্লিকেশন ফর্ম আনলক করে সংশোধন করে নিতে পারেন। পঞ্চদশ ধাপ, সব ঠিক থাকলে ই সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনার আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করুন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা মাদ্রাসার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিদ্যালয় বা মাদ্রাসার প্রধান। প্রাথমিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট এসআই অফ স্কুল। শেষ ধাপ, ই সাবমিশনের পরে পার্ট এ এবং পার্ট বি ডাউনলোড করে প্রত্যেকটির 2টি সেট প্রিন্ট আউট করে নিন এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিন। সাথে এনক্লোজার এ এবং বি এর অর্থাৎ সেই ছবি ও সই এর মূল কাগজটি দিতে ভুলবেন না। প্রয়োজনে আপনার কাছে এক পুস্তক কপি রাখতে পারেন। ই পেনশনের মাধ্যমে আপনার আবেদনের পরবর্তী প্রতিটি প্রক্রিয়ার ধাপ এর স্ট্যাটাস আপনি এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও তৈরি হলে আপনার লগইনের মাধ্যমেই তা পেয়েও যাবেন ও প্রিন্ট করে নেবেন। ধন্যবাদ।